পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে বিদেশ নীতির বিষয়ে আরও কৌশলী হবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে ভারতে থেকে হাসিনার উস্কানিমূলক বক্তব্য দুদেশের সম্পর্কের বাধা বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। হাসিনা পরবর্তী বাংলাদেশের জন্য ভূরাজনৈতিক চ্যালেঞ্জ এবং কৌশলগত প্রয়োজনীয়তা নিয়ে শনিবার সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পলিসি স্টাডিজ BIPS। এতে অংশ নিয়ে আলোচকরা বলেন, বৈশ্বিক এবং আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রয়োজন জাতীয় সংহতি, গণতন্ত্র, মুক্ত এবং ইনক্লুসিভ অর্থনীতি। সবচেয়ে যেটা প্রধান এবং প্রথম কাজ সেটা হচ্ছে জাতীয় সংহতি তৈরি করা। আমরা জাতীয় কিছু মৌলিক বিষয়ে ঐক্যমত্যে আসতে হবে। আমার ঘর যদি শক্তিশালী না থাকে তাহলে বাইরের লোক এখানে এসে হাত দিতে চেষ্টা করবে, এটা খুব স্বাভাবিক প্রবণতা এবং এই রাষ্ট্রগুলি কাজটা করে। তো কাজে আমাকে যদি শক্তিশালী সম্মানজনকভাবে থাকতে হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ সংহতিটা খুবই জরুরি। ভারত, চীন এবং আমেরিকার সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান আলোচকদের। অ্যাটলিস্ট ইন্ডিয়ান লেভেলেও চিন্তা করেন, তারা বাংলাদেশের সাথে বা বিশ্বের অন্য দেশের সাথে যখন এই নেগোসিয়েশনে যায় তারা তাদের স্বার্থটা দেখে। কেন শেখ হাসিনা তো যত ইনসার্জেন্ট ছিল তাদেরকে ইয়েতে পাঠিয়ে দিয়েছে না, ইন্ডিয়ায়, বাংলাদেশ থেকে বের করে দিয়েছে না, ইন্ডিয়া এনশিওর করেছে তাদের ইন্টারেস্ট, এবং তাকে বাংলাদেশের ডেমোক্রেসি থেকে শুরু করে সব ধ্বংস করার জন্য লাইসেন্স দিয়ে দিয়েছে। হাসিনার ভারতে থাকা এবং সেখানে থেকে উস্কানিমূলক বক্তব্য দেয়া বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্কের অন্তরায়। তাই দিল্লিকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক কি হবে। মন্তব্য শামা ওবায়েদের। ভারত, চায়না বা আরও যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমাদের সবার সাথে সুসম্পর্ক আমাদের থাকতে হবে। হাসিনার ভারতে থাকাটা এবং হাসিনার কিছু লোকজনের এখন ভারতে থাকাটা এবং ভারতে বসে বসে বাংলাদেশে উস্কানিমূলক কথাবার্তা ফেসবুকে বলাটা ভারত আর বাংলাদেশের সম্পর্কটাকে উন্নয়নের দিকে নিবে না। বৈশ্বিক ভূকৌশলগত চ্যালেঞ্জ মোকাবেলায় সমরনীতি এবং কূটনীতির সমন্বয় করার পরামর্শ বিশেষজ্ঞদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।